মেজো বউ, হ্যাঁ মেজো বউ, আমার জুতাটা নিয়ে এসো। আমার চিল্লাইতেছস কি লেগা? হ্যাঁ, আমার চিল্লাস কেন? নিজের জোতা নিজে লয়ে লইতে পারোস না? হারামজাদা, গোলামের পুত, হ্যাঁ? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? নিজের কাজটা নিজে করে লবি, বুঝছস? আর নাইলে তোর দরদি শুয়াগে একটা বউ আছে না, ছোট বউ, ওরে দিয়া সমস্ত কাজ করাবি। তুই জান ওরে এতই ভালো পাস, তা ছোট ভাইয়ের ভিতর তুই ঢুকে থাকতে পারস না? এদিক তাকা, গোলামের পুত। তোর কি সমস্যা? তোরে না অনেক আদর যত্ন করছি। তুই নাকি কস যে আমরা নাকি পুরানো হয়ে গেছি গা? হ্যাঁ, তোরা যে আমি কত ছাড় দিছি তুই জানস? হ্যাঁ, আমার বিয়ার পরে যে ওরে বিয়া করছিস, আর বিয়ার পরে যে ছোটটারে বিয়া করছিস, এখন কি কস যে আমি নাকি মোটা হয়ে গেছি গা, আমার নাকি তোর ভালো লাগে না, হারামির বাচ্চা, এই কথা কস কে লিগা? খালি এই কথা কয়। তুই বলে কইছস আমরা পুরানো হয়ে গেছি গা। আর কি? তুই স্যালারি পাস নাই? মিথ্যা কথা কইছিস কে? এতদিন অনেক সম্মান করছি, তুই দুইটা বিয়া করছিস আমার পরে, আমি তারপরে ভাঙিয়ে নিছি, কি তুই কই নাই? তুই স্যালারি পাস নাই? কথা কয় না পিলিগা। ঈদের ভিতরে সবাই সমান সমান অধিকার দিবি। তিনটা বউ বিয়া করছিস, তিনটার সমান অধিকার দিবি। একটারে নুন দেখোস আর একটারে পানি দেখোস। তুমি সুপে সুপে তোমার ছোট বোর ঘরের ভিতরে ভিক্ষা যাও। দেখি না মনে হয় সত্যি কানা আমগর, হ্যাঁ? হ্যাঁ বড় বউ, আমার অবশ্যই ব্যাগটা নিয়ে আসো, লেট হয়ে যাচ্ছে। এনো তাহলে আমি অফিসে গেলাম। শোনো না, আমার না একটা কথা ছিল। কথা হ্যাঁ, বলো। বলবো বলবো না, অফিসে যাচ্ছ তুমি? আরে বাবা কি বলতে চাও বলো, আমার লেট হয়ে যাচ্ছে। ওই ঈদের তো আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ। তুমি তো এখনো মার্কেট করার কোনো টাকা পয়সা দেওনি আমাকে। ও আর শোনো, আমি তো এখনো স্যালারি পাইনি, আজকালের ভিতরে স্যালারি পাবো, যদি পাই রাতে দিয়ে দিব। বুইরা বয়সে মার্কেটের লেগে পাগল আছে। এত কিছু করি তারপরে এই দুইটা শয়তানটা বাসার থেকে বের করতে পারি না। কিন্তু এবার এমন টেস্ট লাগামো তো ওরা বাসার থেকে বের করেছিলাম, তারা মার্কেট এবার করাইতেছে। শোনো, আমার কিন্তু এবার 20,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। ভাবি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, স্বামী যেন আপনারা এখনো মার্কেটের টাকা পয়সা দেয়নি। না, দেয়নি, কিন্তু বলছে রাত্রে আইসা দিবে। 17 রোজ আজকে পার হয়ে গেছে, এখনো কোনো টাকা পয়সা দেয়নি। আমারই কিন্তু মার্কেটের টাকা দিয়ে দিছে। কি বলো? ও তো এখনো স্যালারি পাইনি, তোমারে কি টাকা দিবে? কে বলছে? আমার দাদা 3 দিন আগে 1 লাখ টাকা দিয়ে দিছে, কিন্তু বলছে তোমার এই যে মার্কেটের টাকাটা দিচ্ছি এটা কিন্তু বড় বউ আর মেজো বউ যে না জানে। আমি যে আপনার বলছি এটা আবার কিন্তু স্বামী জানতে বললেন, পরে তো বুঝেনি, আবার প্যাস লেগে যাবে। সত্যি বলতেছো? হ্যাঁ, বিশ্বাসে না আপনার দ্বারা আমি টাকা আনতেছি। ও কইলো বেতন এখনো হয় নাই, আবার ও কইতাছে ওরা নাকি 3 দিন আগেই টাকা দিয়ে দিছে। তাহলে কি আমার সাথে বাটপারি করলো? এই যে সত্যি সত্যি? হ্যাঁ, কয় টাকা দিছে? 1 লাখ। 1 লাখ? আমার বলে আমি তো বড় বউর আর মেজো বউরে দেখতে পাই না, শুধু মানবতার খাতিরে না এখন ওই দুইটারে বাসায় রাখছি। আমার জান প্রাণ তো তুমি, তোমারে যদি বেশি টাকা না দিয়ে মার্কেট করতে কারে দিব? আচ্ছা, আপনারা যখন দেয় নেয় কি আর করবেন, যখন দিব তখনই মার্কেট। কিন্তু আজকে না আমি মার্কেটে যাব। আর যে ন্যাকামি করতে ছোট বউ, আমার নাকি পছন্দই করে না। শয়তানের বাচ্চা, তোর সংসার আমি আগে আইছি, তুই আমার সাথে বাটপারি করছস। আজকে তো তুই আয়, তারপরে তোর মজা ও, বুঝাবো। আরেকটা কথা বলতে ভুলেছি। আপনারা না এখন নাকি ভাল লাগে না কেন জানেন? ওই যে আপনারা নাকি আনছিল অনেক শুকনো, এখন খাইতে খাইতে এত মোটা হয়েছেন, আপনারা কি আর লড়ান যায় চারান যায়? হইছে, আর কথা শোনা লাগবে না তোমার। বাবা, যাই হোক, বড় বউ তো ফায়ার হয়ে গেছে, এইবার আগুন ভালো করেই যাবে। এরপর মেজোরার কাছে লাগানো, ওই দেখতেছি না তো, গেটই মনে আছে, যাই। মেজো বউ, হ্যাঁ মেজো বউ, গেটটা লাগাই দাও। আপনি কি অফিস যেতেছেন? হ্যাঁ, গেটটা লাগাই দাও।
দাঁড়ান, একটা কথা ছিল আমার। কথা হ্যাঁ, কি বলবো বলো, আমার লেট হয়ে যাচ্ছে। ওই যে সামনে তো ঈদ, হুম। ঈদের মার্কেট করতে এবার আমার 30,000 টাকা দেবেন। মার্কেটে 30,000 টাকা দেওয়া হইতেছে, করে কি দেওয়াস না? দোনটারই বাসার থেকে বের করো। এই কথা বলতে এত আমতামতা করতে হয়? না, আপনি যদি রাগ হন এই জন্য। রাগ কেন হবো? তুমি আমার স্ত্রী না? তোমাকে তো ঈদের শপিং করে দিতে হবে, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, আচ্ছা শোনো, মানে হয়েছে কি, স্যালারি এখন আমি পাইনি, আজকালের ভিতরে পাবো। স্যালারি পাওয়ার সাথে সাথে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, গেটটা এবার লাগিয়ে দাও। আমার স্বামীর সাথে আমি একলা থাকবো, কোনো শরীর তার থাকবো না। আমার আগে এসে তো কী হয়েছে, কিন্তু দুজনের বাসা থেকে কীভাবে বের করতে হবে ওটা আমার চেয়ে ভালো। দাঁড়া, তোর লগে আর একটা প্যাস খেল। আচ্ছা, সাবধানে। দেখে শোনা যায়। হ্যাঁ, ও মেজো ভাবি কোথাও যাইতেছেন? না ছোট বউ, কিছু বলবা? ওই আর কি, স্বামী যান এখনো শপিং করার টাকা দেয়নি আপনাদের? না, দেয় না এখনো। ওই হয়েছে কি, ওই বলছে দিবে এই 1-2 দিনের ভিতরে। এটা কোনো কথা? কতগুলো রমজান চলে গেল এখনো শপিং করার টাকা দেয় নাই। ওই আসলে কি স্যালারি পায় নাই তো, বলছে আজকে না কালকে পেলে আমাকে দিয়ে দেবে। কি স্বামী যেন আপনাকে এটা বলছে স্যালারি পায় নাই? কই, আমাকে তো আর 2-3 দিন আগে মার্কেট করার টাকা দিয়ে দিছে। কি, তোমাকে 2-3 দিন আগে মার্কেট করে টাকা দিয়েছে? কেন, সে তো স্যালারি পায় না, তোমাকে কিভাবে টাকা দিল? কে বলছে স্যালারি পায় নাই? এই যে 1 লাখ টাকা দিছে, বলছে যে ছোট বউ। 1 লাখ টাকা দিয়েছে তোমাকে মার্কেট করতে? হ্যাঁ, ছোট বউ আপাতত তুমি 1 লাখ টাকা দিয়ে মার্কেট করো, এটাতে যদি না হয় পরে আবার 50,000 নিও। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। আমি আবার জিজ্ঞাসা করছিলাম বড় জনরে মেজর জনরে শপিংয়ের টাকা দেন? কয় ওরা পুরান হয়ে গেছে, ওদের দিলেই কি আর না দিলেই কি, ওদের আবার এত লাগে না মার্কেট। ও তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আচ্ছা, গোলামের ঘরে গোলাম, পুরান হয়ে গেছি না? ঘুমানোর সময় খুব ভালো লাগে, আর এখন কত বড় কথা, ছোট বোর কাছে কইছে আমরা নাকি পুরান হয়ে গেছি গা। ও মেজো ভাবি, আরেকটা কথা বলতে না ভুলে গেছি। দেখেন, স্বামী যে আমার মার্কেট করার জন্য টাকা চায়, এটা না আপনাদের বলতে না বলছেন, তারপর না আমি না বইলা পারলাম না। আবার কিন্তু ওনারা কিছু বললেন না যে আমি বলছি আমার মার্কেট করার ঠিক টাকা। আছে, তুমি এখন আসতে পারো। ডং দেখলে বাসি না, স্বামী যার না করছে বলতে, মানে চুপি চুপি টাকা দিছে তো, মানে তুমি একলাই মার্কেট করবা আর আমরা কি দেউটিন বাইসাইছি? হ্যাঁ, গোলামের পুতাইসকা বাসায় দেশ অন্তর কি করি। হারামজাদার মনে আইছে। ওরা ওদের বউকে ওর গেট খুলে দিতে পারে না, এখন আমার গেট খোলা লাগে কি লিগা? শয়তান, নাটক দেখলে আর বাসি না, হারামজাদা। বুঝলাম না, কানে কি শোনো না? কখন থেকে নক দিচ্ছি, বাড়িতে কি করো? ঘোড়ার ঘাস কাটো? ধরো ব্যাগ নাও, ধরো। এই ধরো। বুঝলাম না, সকালবেলা দেখলাম হাসি খুশি, এখন মুখটা এরকম পেঁচার মতো কে? বুঝলাম না। মানুষের মন তো আর সবসময় ভালো থাকে না, হয়েছে হয়তো কিছু। এক কাজ করি, মেজো বউরে ডাক দি। মেজো বউ, হ্যাঁ মেজো বউ। কি হইছে? এক কাজ করো, এক গ্লাস ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। যাও, কিসে? এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো ফ্রিজ থেকে। কে, তোমার হাত কি লুলা হয়ে গেছে গা? তুমি নিয়ে খেতে পারো না? যত ঢং। এই শুনছো? শোনো না। বুঝলাম না, এদের হলো কি? বড় বউ গেট খুলে এমন করলো মুখ, এর কাছে পানি চাইলাম এক করলো মুখ। এটা কি ঝগড়া লাগলো নাকি? পিপাসাও তো লাগছে, কি করি? এক কাজ করি, এই যে পানি খাই ফ্রিজ থেকে বের করে। কি ব্যাপার,
সকালবেলা অফিসে যাওয়ার সময় ছোট বউকে দেখলাম না, আবার এখন অফিস থেকে আসলাম ছোট বউকে দেখলাম না। ছোট বউ গেল কোথায়? আচ্ছা পানিটা খাই, তারপর দেখতেছি ব্যাপারটা। ছোট বউ, হ্যাঁ ছোট বউ, ছোট বউ। দেখছো হারামজাদা, ওর সাথে যে আমি কথা কইলাম না, ওর মুখ বিস্কি দিয়ে গেলাম গা, হ্যাঁ ওর হের পরও হারামজাদা ও দৌড়াইয়া যায় ছোট বউর ঘরে ঢুকছে। এই রুনা, রুনা, কি হইছে বড়াপা? দেখছো ছোট বউ যে তোমার সাথে কইছে আর আমার সাথে কইছে না কথাগুলি সব সত্য। হারামজাদার সাথে আমি আইসে পরে কথা কইনি, ব্যাগ হাতছে ব্যাগ নিইনি, এখন দৌড়াইয়া ও ছোট বউর ঘরে ঢুকছে। কি গোলামের ভিতর আমি খাইছি? ছোট বউ, মেজে বউ কি করতেছ? এখন ছোট বউর ঘরে গেছে, কিছু বলা যাবে না। ও যখন সকালে বের হইব না তখন ওর মজাটা বুঝামো। আমি ওর সাথে কথা বলি নাই, ও তারপরও আমার সাথে কথা কয়নি। আমি বুঝলাম না আপনি ফ্যাট কান্দাছেন কি লিগা? কানবো না কি করবো? এতদিন কইছে আমি অনেক সুন্দর, আমার ছাড়া নাকি ওর জীবন চলবো না, আর এখন আমার দেখতে পারে না। তুমি তো বুঝবা না, তুমি তো ছোট, এখন বুঝবা না। বাবা রে বাবা, ইস, স্বামীর লিগা মনে হয় কি ধরো তুতলে উতলে পরে একদিন স্বামীর কাছে না পাইলে মনে হয় ফরান জায়গা একাল স্বামীর ধরে রাখতে পারেন না। কে বিয়া করতে দিচ্ছেন কি লিগা? লিগা হ্যাঁ, আমি হলে তো জীবনে বিয়া করতে দিতাম না। ওরা এককার আড্ডি সব ভেঙে দিতাম। যামু কি ভিতরে? আমি তো ভিতরে গেলার খবর আছে। থাকগা দুইজন জামাই কি না কি করতেছে, হুদাহুদি যাইয়া বেজাল বাজার লাভ নাই। ওরা সকালে ধরবো হারামজাদার গোলামের ভিতরে। কি করতেছো? এই তো ফোন দেখতেছি, বলো। ফোনটা রাখো, তোমার সাথে কথা আছে। বলো, শুনতেছি। আর বাবা এই লাড়ে লাপ্পা টিপলে আমার কথা কি তুমি ভালোভাবে শুনতে পাবা? বুঝলাম না সমস্যা কোথায় তোমার? সমস্যা আছে বিদায় তো তোমাকে বলতেছি। তুমি যখন না থাকো, তুমি যখন বড় বড় মেজুবোর সাথে থাকো, তখন তো ওই ফোনেই আমার সঙ্গী হয়, আর কেউ তো আমার সাথে থাকে না। হয়েছে, তোমার সাথে কথাতে আমি কখনো পারিনি, আজকেও পারবো না। কথা বললে একটা না একটা অজুহাত তুমি দিবাই। ঠিক আছে, বলো প্লিজ। আচ্ছা এই রাখো না বাবা। আচ্ছা টিপটাছি তো না। শোনো, এই বড় বউ আবার মেজো বউ এদের সাথে তোমার কি কিছু হয়েছে, মানে ঝগড়া এরকম? কই না তো, ওনারা তো আমার বড় বোনের মতো, ওনাদের সাথে আমি কেন ঝগড়া করতে যাব? আচ্ছা যদি ঝগড়া নাই হয় তাহলে ওরা আজকে ডাইনিং টেবিলে খাওয়া খেতে আসলো না কেন? সবাই তো প্রতিদিন আমরা একসাথেই খাই। হ্যাঁ, ওইটা তো আমি সকাল থেকেই দেখতেছি, দোনোজনে একটু ভার পায়। আমি গেছিলাম একটু বড় ভাবির সাথে কথা বলার জন্য, ও মা খালি ডাক দিছি, বলতেছে তুমি আমার রুমে আসবে না, কেন আসছো? আমার রুমে আসার আগে আমার পারমিশন নিছো? হ্যাঁ, বুঝলাম না ওরা এমন করতেছে কেন। তুমি জানো না আজকে আমি অফিসে যখন যাচ্ছিলাম বড় বউকে দেখলাম খুব হাসি খুশি, আবার মেজো বউকে দেখলাম হাসি খুশি, বাট রাত্রেবেলা অফিস থেকে আসার পর দেখলাম মানে দুজনের মুখ এরকম, মানে কোনো কথাই বলতেছে না, মানে মূর্তির মতো হয়ে গেছে। কথা বলবে কেন? বুঝি তো বুঝি, আমি সবই বুঝি। তুমি একটু আমার বেশি ভালোবাসো না, এই কারণে তোমার বড় বউ মেজো বউ জেলাস ফিল করে, জেলাস। আমি তো তিন জানো আমি কি শুনছি ওদিন? কি বলতেছে আমার বিয়ে করে আনার পর থেকে নাকি ওদের প্রতি তোমার ভালোবাসা কমে গেছে, আমি আসার পর থেকে নাকি ওদের ডাক খোঁজ তুমি দাও না, সবসময় আমার নিয়েই ব্যস্ত থাকো, তোমার সংসার নাকি আর করবে না, এরকম কথা শুনলাম। কি এগুলো বলছে? হুম। আচ্ছা যাই হোক, এই সাবজেক্ট বাদ দাও। সকালে তোমার অফিস আছে তাই না? আবার সেহরি খেতে উঠতে হবে রোজার দিন, এখন শুয়ে পড়ো। আমি না ওদেরকে খুব ভালো মনে করতাম। কারে তুমি ভালো মনে করো? তোমার বড় বউটা যাওয়া আছে, মেয়ে দুজন না শয়তানের একশের, যত পেজ ওই লাগে। এই যে তুমি যে আমার এই হারটাই না দিচ্ছ, বড় ভাবি তো কিছু বলেনি। আর এই মেয়ে দুজন যে কত কথা বলো, বিয়ে করে আনছো, আজ পর্যন্ত তারা নাকি একটা আংটিও গিফট করেনি, কিন্তু আমি আসার পর তুমি আমার আংটি দিছো, চুড়ি কিনা দিছো, গলার নেকলেস না দিছো, এত প্রেম। বুঝছি, ঠিক আছে, সময় সব বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। আচ্ছা আমি যে তোমার এইসব কথা বলছি, এগুলো আবার ওদের বলা লাগবে না। তুমি কি পাগল হইছো? বলবো না। বাবারে বাবা,
শোনো সকাল সকাল রাইকে দিও। কালকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে। বাবা রে বাবা, লেট হয়ে গেছে আজকে। বড় বউ, হ্যাঁ বড় বউ, আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। মেজো বউ, হ্যাঁ মেজো বউ, আমার জুতাটা নিয়ে আসো। আমার চিল্লাইতেছস কি লেগা? হ্যাঁ, আমার চিল্লাস কেন? নিজের জোতা নিজে লয়ে লইতে পারোস না? হারামজাদা, গোলামের পুত, হ্যাঁ? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? নিজের কাজটা নিজে করে লবি, বুঝছস? আর নাইলে তোর দরদি শুয়াগে একটা বউ আছে না, ছোট বউ, ওরে দিয়া সমস্ত কাজ করাবি। তুই জান ওরে এতই ভালো পাস, তা ছোট বউয়ের ভিতর তুই ঢুকে থাকতে পারস না? এদিক তাকা, গোলামের পুত। তোর কি সমস্যা? তোরে না অনেক আদর যত্ন করছি। তুই নাকি কস যে আমরা নাকি পুরানো হয়ে গেছি গা, হ্যাঁ? তোরা যে আমি কত সাথ দিছি তুই জানোস? হ্যাঁ, আমার বিয়ার পরে যে ওরে বিয়া করছিস, আর বিয়ার পরে যে ছোটটারে বিয়া করছিস, এখন কি কস যে আমি নাকি মোটা হয়ে গেছি গা, আমার নাকি তোর ভালো লাগে না, হারামির বাচ্চা, এই কথা কস কি লিগা? খালি এই কথা কয়। তুই বলে কইছস আমরা পুরানো হয়ে গেছি গা। আর কি তুই স্যালারি পাস নাই? মিথ্যা কথা কইছিস কে? মিথ্যা কথা কইছিস কে? এতদিন অনেক সম্মান করছি, তুই দুইটা বিয়া করছিস আমার পরে, আমি তারপরে বাইঙ্গা নিছি, কি কই নাই? তুই স্যালারি পাস নাই? কথা কয় না কি লিগা? ঈদের ভিতরে সবাই সমান সমান অধিকার দিবি। তিনটা বউ বিয়া করছিস, তিনটার সমান অধিকার দিবি। একটারে নুন দেখোস আর একটারে পানি দেখোস। তুমি সুপে সুপে তোমার ছোট বোর ঘরের ভিতরে ভিক্ষা দাও, দেখি না মনে হয় সত্যি কানা আমগর, হ্যাঁ? আর কি তোর ছোট বোর কাছে কি কষ্ট থাকগা, ওটি পুরানো হয়ে গেছে গা, ওটি রহন চল না, ওটি বাঙালি মাল, এইসব কথাবার্তা কইছে। এই ওর ভিতরে কি আছে আর আমাকে ভিতরে কি নাই দেখা, হারামজাদা দেখা। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করবে? তোমার আদর করবে, তোমার সুহক করবে, হারামজাদা। আমি বুঝতেছি না। তুই কিছু বুঝছ না? না কিছু বুঝছ না? তোর ছোট বড়ে মার্কেট করতে কত টাকা দিছস? কখন দিলাম? মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা কবি না। আরে বাবা, আমার তো স্যালারি হয় নাই। স্যালারি হয় নাই? 1 লাখ টাকা কি তোর কিডনি বেচে দিছিস? তোর কিডনি? জুতার অলন, হুম? জুতার অলন। তোমরা কিন্তু অতিরিক্ত করতেছো। সত্যি করে ক, তুই কি লিগা 2 নাম্বারই করলি? আয় বাসুর থাকেন। তোর ছোট বড় তুই 1 লাখ টাকা দেস না? আমি 2 নাম্বারই কখন করলাম? 2 নাম্বারই করস নাই? এক চোখে লবণ বেচস, এক চোখে তেল বেচস, হ্যাঁ? সমস্যা কি তোর হারামজাদা? আমরা কি তোর বউ না? আমরা কি দেখতে খারাপ, হ্যাঁ? আর তুই ঘন ঘন ওর রুমে যাস কেন? ঘন ঘন ওর রুমে যাস কে? ও বেশি মজা দিতে না তোরে? আমি কিন্তু তোমাদের স্বামী। কি তুই, হ্যাঁ? স্বামী হইলে 3 জন এক সমানে দেখতি, তুই 3 জনের রুমে এক লগে যাইতি, 3 জন 100 টাকা দিতি মার্কেট করার জন্য। সামনে যে ঈদ চলে আসছে, তোরে সকালবেলা, কালকে সকালবেলা এত সুন্দর করে তোরে বললাম যে স্বামী ঈদ তো চলে আসছে, আমার 20,000 টাকা দিবা। ওই জায়গার ভিতরে আমি বড়, আমার অধিকার বেশি, তারপর ও মেজো, ওর অধিকার আছে, তারপর যে ছোটটা, তুই ছোটটার আগে এত টাকা দিলি আর কেন? তুমি ছোটটারে তুলু তুলু করে টাকা দিয়েছো 1 লাখ, আর আমি তোরে এত সুন্দর করে ভয়ে ভয়ে বললাম যে থাক, স্বামীর হয়তো স্যালারি নাই কা, আমি একটু ভয়ে ভয়ে বলছি 30,000 টাকা দিও আমাকে, আর তুই কি করছস? তোর ছোট বউরে 1 লাখ টাকা দিয়ে দিছিস মার্কেট করতে, ফাইজলামি মারাস আমার লগে। ইসলামের নিয়ম আছে যে 4 বিয়া করতে পারে, এই জন্য তোর আমি কিছু বলি নাই। তুই 3টা বিয়া করছিস, তোর আমি ছাইড়া দিছি। শোন, বিয়া করছিস ঠিক কথা, সব বড় এক সমান দেখবি, একজনের লবণ বেচছিস, একজনের কাছে তেল বেচছিস, কি কারণে? কি সমস্যা? আরে বাবা, আমি তো টাকা দিই নাই। মিথ্যা কথা কইস না, মিথ্যা কথা কবি না, খবরদার। টাকা দেশ নাই? তোর ছোট বড় ডাকতে। বেশি কথা বলো তোমরা। আচ্ছা তোর ছোট বড় ডাক দে, ডাক দে, গোলামের পুতন কি তোমার খাবি, ডাক দে। আমি তোর বড় বউ, সবচেয়ে অধিক হ্যাঁ, ওই হইছে যে চুপ আমার। থাকেন, খালি ফ্যাট কান্দে সবসময়। কি একটা অভ্যাস পাইছো বাবার বড়, কই তুমি ধরে লইছো? আচ্ছা, আমি যে ছোট বউকে টাকা দিছি, এই কথা তোমাদের কি বলছি? তোমার ছোট বউ কইছে? কি? তোমার ছোট বউ বলছে। তুই তো রাইতের বলা আদর করে সুরক করে বউয়ের টাকা দিয়ে আস, আমরা কি দেখি না? আঙ্গ কি চোখ নাই? আমরা কুলবালিশ লয়ে ঘুমাই, আর ছোট বউয়ের কাছে যা তুমি বিছনা গরম করো, হ্যাঁ? আমরা বুড়ি হয়ে গেছেন, কে এত পেছাল এই থামো, থামো, বেশি কথা বলে। দাঁড়াও, আমি দেখতেছি। কি দেখবি? চুপচাপ থাকো, আমাকে কথা বলতে দাও। আর কি কথা কইতে দিমু তোরে, হ্যাঁ? বলছি না চুপ থাকতে, আমি দেখতেছি। ছোট বউ, ছোট বউ, আই লাভ কুলে নিয়ে বই থাইস, হারামজাদা, গোলামের পুত। একবার ঘুষি দে না, দাঁত পা দাই গেলাম, গোলামের পুত। ডাক দে তোর ছোট বউরে, হারামজাদা। সাহস দেখতেছি, বুঝছো? আর চুপ থাকেন, কথা কইন না। আল্লাহর রাস্তায় থাম। থামছি, যা তোর বউরে ডাক দে। ছোট বউ,
ছোট বউ হ্যাঁ তুমি ডাকছো আমারে? আইছে নায়িকা পূর্ণিমা এদিক চাপেন বইতে দেন নে আমারে। মেলা রে লাপাতি চুপ। শয়তান মতো তুই আমার মালিক লিগা হ্যাঁ তুই ওদিকে দেখ আপা একটু চুপ করে বহেন এখন। আচ্ছা তুমি কি বলছো সব? ছোট বহেন বহেন। হুম, না ঠিক আছে। আমি কি বলছি আবার কারে? আমি কি তোমাকে মার্কেট করে দিছি? কই না তো। তাহলে মিথ্যা কথা কেন বলছিস তুই? তুই সংসারের মধ্যে কেন প্যাঁচ লাগাইছিস? এদেরকে কেন বলছিস আমি তোকে 1 লক্ষ টাকা দিছি মার্কেট করার জন্য? আমি কখন বললাম ওনাদেরকে? ও মা কি মিথ্যা কথা কয়, কি বেড়ির বেড়ি। এই তুমি কও না আমারে আমরা পুরান হয়ে গেছি গা, ওদেরকে না দিলেই বাকি দিলেই বাকি। আরে আরে হে। কি আর তুমি আমার পূর্ণিমার চান, তুমি আমার সুন্দরী বউ, তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আর নায়িকা আমারে কি কইছো আমি মোটা হয়ে গেছি দেখে আমার স্বামী আমার পছন্দ করে না আমারে ভালো পায় না হ্যাঁ তোমার 1 লাখ টাকা দিয়ে দিছে আর 3 দিন আগে ফাইজলামি করো আমি তোমারে বললাম না তোমার এই দুই বউ আমার সহ্য করতে পারে না, এই কারণে আমার নামে বানায় বানায় দুজন মিথ্যা কথা বলছে। শয়তানের বাচ্চা নাটক করিস না। বস। আচ্ছা তুমি কেমন করে চেনো না? আমরা দুই বোনে কি সংসার করিনি এতদিন? আমাকে কথা বলতে দে, তুই তোরা চুপচাপ থাক। এসব করার কারণ কি? আমি কি করছি? আবার কথা বলে তুমি গায়ে দিতেছো কেন? তো কি চুমা দেবো শয়তানের বাচ্চা? তো চুমা দেবো? হ্যাঁ বুঝতে পারছি তুই যেদিন থেকে সংসারে আসছিস সেদিন থেকে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। তুই সব সময় প্যাঁচ লাগাতি। ঠিকই কইছো। এই বরাবর কাছে কইছে আমি নাকি আরে মুড়া দামড়ি পাড়ি আর দামড়ি এসব কয়ে গালাগালি করছি। এডি কয়ে আমার লগে প্যাঁচ লাগাইছে 2 দিন। এই আমি তোকে কেন বিয়ে করছিলাম? সুখে শান্তিতে সংসার করার জন্য, অশান্তি করার জন্য। কেন বিয়ের সময় তো বলছিলা জান তুমি আমার সাথে বিয়ে বসো, আমি বিয়ের পর ওই দুজনকে ডিভোর্স দিয়ে দেবো। বিয়ের 6 মাস আবার মিথ্যা কথা বলে আবার। ওরে গোলামের পুতে এই কথা কইছো। বুঝলাম না মালিকা। বেশি কথা বলতেছিস। আমি আমি মিথ্যা কথা বলছি, আমার কাছে রেকর্ডিং আছে। হ্যাঁ দেখেন প্রমাণ দেখেন, যদি প্রমাণ দেখায় না তোর একদিন আমার যে কয়দিন লাগে তুই আমার চিনো না। যাবো কি আমরা আমি সরকারি বাড়ির মাইয়া, তোমার না কিডনি ফ্যাপসা সব ফেচালাম, তুমি আমার চিনো না। হ্যাঁ আচ্ছা তোদের জ্বালায় এ বাড়িতে আমারই থাকা হবে না, আমি চলে যাই। তোরা থাক, না থাক। তোর সাথে আর আমি থাকতেছি না, বেরো। কেন আমি বেরোম? তোর সাথে আর সংসার করবো না, তুই একটা খারাপ মহিলা। ওরে বাবা রে বাবা, নিজে কত বজ্র, নিজে বজ্র দেখে তো একা একা 3টা হাঙ্গা করছেন, একটা নিয়ে থাকতে পারেন। কে তোমার জলে 3টা হাঙ্গা করছে? চলবো না? বিয়ের আগে আমার বলছে বিয়ের পর তোমাদের দুইজনকে ডিভোর্স দিয়ে দেবে, এখনো কেন আমি তো জামাই জীবন এই কথা কয় না কে? হ্যাঁ আমরা ভালো করে চিনি। তুমি জানতা না যে হাত দুটা বউ আছে তারপর বিয়ে বসে এত খাইজানি কিছে জি না, এ তো বলছে হ্যার বউরা হ্যার খাসবালা মিটাইতে পারে না, এই কারণে আরেকটা বউ দরকার, আর ওই দুইটা ডিভোর্স দিয়ে দিবে। সংসারের ভিতরে এসে গ্যাঞ্জাম লাগানো শুরু করে দিছে যা করছি না একবারে ঠিক না বেটা টাকা পয়সা দেখে বিয়া বইছো কোনটা? যাবে গায়ে দিবি না। ওঠ। কেন বেরোম? আমি যদি এই বাসা থেকে বেরোজি না, তোরা 3টা কেমনে শান্তি থাকিস ওইটাও আমি দেখে নেব। বাবা রে বাবা। তবে রাত্রের ঘুম না হারাম করে ছেড়ে ওই যে তুই আমার আমি- চিনস? আমি না চৌধুরী পরিবারের মেয়ে। আমার দেখাস। তোর না তোর ওই দুই বই ছিড়বো, আমার ছিঁড়ার প্রয়োজন নেই। হ্যাঁ আমি না একটা টুরি দিলে হাজার হাজার পোলা আমার পিছে লাইন লেগে যাবো, আর তুই তো তুললা। আমারে যা তোর ধরো। বাচ্চা। আমি বেউসিয়া করে গেলাম না, তোমার ছোট বউ যে কথা কইলো। দেখছাস তার পূর্ণিমার চাঁদ তোরা কি করে দিয়ে গেল শোনো, তোমাদেরকে বলতেছি, কান খুলে শুনে রাখো। যদি তোমরা এর মতো ঝামেলা করো, সংসারে অশান্তি করো, তাহলে তোমাদেরও পরিণাম এর মতো হবে। এই যে আপনারাও কই দিতেছি আপনার দুই বোনে এক চোখেই দেখেন বুঝছেন না ঠিক আছে? আর যদি নেক্সট টাইমে বিয়া করছস তোর একদিন আমার যে কয়দিন লাগে। ফটর ফটর বন্ধ কর। ফটার ফটার দেশ তার কি করি? তুই যদি আমগো দুজন তুই আর কোনো বিয়া করার চিন্তা করিস না, তোর আগাও থাকবো না গুড়া থাকবো না, যে মিশিং দিয়ে বিয়া করবি না এই মিশিংই তোর একটা হবে। ঠিকই কইছে আমি তোমার বড় বউ এরপরে যদি তুমি বিয়ে করো না তোমার অবস্থা অনেক খারাপ হইব এতদিন পরে তোমার গায়ে হাত তুলতে বাধ্য হইছি ঠিক আছে ওর পরে যে কি করবো তুমি তো জানোই দেখছো, তিনটে একই মতো। সংসারের সুখের জন্যে একটা বিয়ে করলাম, তারে দিয়ে যখন সুখ পাইলাম না, মনে করলাম দ্বিতীয় বউরে আসলে সুখ পাবো, তারে দিয়েও সুখ পাইলাম না। 3 নাম্বার বিয়ে করলাম সুখের আশায়। 3 নাম্বার বউ যখন আসলো সুখ শান্তি সবই একসাথে গেল। বিয়ে করাই আমার ভুল হয়েছে, আগে ভালো ছিল। এই 2 শয়তান যদি এমন করে না, এদেরকেও তালাক দিন দিয়ে একাই থাকুন বাড়িতে।
অফিসেরও লেট হয়ে গেছে। এক কাজ করি, অফিসে যাই, অফিস থেকে আসি, তারপরে এই শয়তান দুটাকে নিয়ে আবার বসবো।